আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, রমজান শুধু একটি মাসের নাম নয়। রমজান মানে রহমত, বরকত আর নাজাতের মাস। রমজান মানে আত্মশুদ্ধি, ধৈর্য আর তাকওয়া অর্জনের এক মহা প্রশিক্ষণ। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজানের রোজা কি, কেন ফরজ, এর ফজিলত কি, আর কিভাবে আমরা রমজানকে জীবনের সেরা মাস বানাতে পারি। রোজা কি এবং কেন? প্রিয় ভাই ও বোনেরা, রোজা শব্দের আরবি হলো সাওয়াম। এর অর্থ বিরত থাকা। শুধু খাবার পানীয় থেকে বিরত থাকা নয়, চোখকে গুনাহ থেকে, জিহ্বাকে মিথ্যা ও গীবত থেকে, কানকে হারাম কথা থেকে, এমনকি মনকে খারাপ চিন্তা থেকে বিরত রাখার নামই হলো প্রকৃত রোজা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার মূল লক্ষ্যই হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি ও আত্মসংযম। রমজানের বিশেষ মর্যাদা। রমজান এমন একটি মাস যে মাসে নাজিল হয়েছে পবিত্র কুরআন। এই মাসেই আছে লাইলাতুল কদর, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। কুরআনুল কারীম আমাদের জীবন পরিচালনার পথনির্দেশ। আর এই কিতাব নাজিল হয়েছে রমজান মাসে, এটা কি কম সম্মানের কথা? রমজানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, আর শয়তানদের শিকলবন্দি করা হয়। এ মাসে একটি ফরজ কাজের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। একটি নফল ইবাদতও ফরজের সমান সওয়াব পেতে পারে। রোজার ফজিলত। প্রিয় দর্শক, রোজা এমন এক ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। একটি হাদিসে এসেছে, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও সুগন্ধি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। একটি মাস আমাদের পুরো বছরের পাপ মুছে দিতে পারে যদি আমরা আন্তরিক হই। সেহরি ও ইফতারের গুরুত্ব। রমজানের আরেকটি সৌন্দর্য হলো সেহরি ও ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। একটি খেজুর ও এক গ্লাস পানি দিয়েও ইফতার করলে সেটা সুন্নত। ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই শুধু খাবার নয়, এই সময়টা হোক চোখের পানিতে ভেজা দোয়ার মুহূর্ত। রমজান আমাদের কি শেখায়? রমজান আমাদের শেখায় ধৈর্য, সংযম, দানশীলতা, গরিবের কষ্ট অনুভব করা এবং সময়ের মূল্য বোঝা। দিনভর ক্ষুধার্ত থেকে আমরা বুঝি যারা প্রতিদিন না খেয়ে থাকে তাদের কষ্ট কত গভীর। রমজান আমাদের হৃদয়কে নরম করে, মানুষকে ক্ষমা করতে শেখায়, আত্মাকে পরিষ্কার করে। লাইলাতুল কদরের সন্ধানে রমজানের শেষ 10 রাত সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ে রয়েছে লাইলাতুল কদর, হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত। এই রাতের একটি ইবাদত 83 বছরের ইবাদতের চেয়েও বেশি। তাই শেষ দশকে বেশি বেশি কুরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ, ইস্তেগফার ও দোয়া করা উচিত। যদি এই রমজানই হয় শেষ রমজান, একটু ভাবুন, গত বছর যারা আমাদের সাথে রমজান পালন করেছিল তাদের অনেকেই আজ কবরের বাসিন্দা। আমরা কি নিশ্চিত আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকব? তাই এই রমজানকে হালকাভাবে নেবেন না, এটাকে বানিয়ে ফেলুন জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মাস। কিভাবে রমজানকে সফল করব? 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায়, প্রতিদিন কোরআন তেলাওয়াত, গীবত ও মিথ্যা থেকে দূরে থাকা, বেশি বেশি দোয়া ও ইস্তেগফার, দান সদকা করা।
রমজান শুধু এক মাসের ইবাদত নয়, এটা পুরো জীবনের পরিবর্তনের সূচনা। প্রিয় দর্শক, রমজান আমাদের জন্য আল্লাহর এক বিশেষ উপহার। এই মাসে যদি আমরা বদলে না যাই তাহলে কবে বদলাবো? আসুন আমরা নিয়ত করি, এই রমজান হবে আমাদের জীবনের সেরা রমজান। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।